মমতা ব্যানার্জি? কেন করবেন না? এই দক্ষিণ দিনাজপুর আপনাকে 2011-তে দুহাত ভরে দিয়েছে, 2009-এর এমপি দিয়েছে, 2014-র এমপি দিয়েছে, 2016-তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে, এমনকি 2021-এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে 3 জন এমএলএ জিতেছেন, মন্ত্রী আছেন। কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন? নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। সাথে সাথে 8 লক্ষ কোটি টাকা ঋণ, সাথে সাথে 2,15,00,000 বেকার। আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোনো গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী, পুত্র, পরিবার, বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি। 11-তে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, পরিযায়ী শ্রমিক কত? 5,20,000। এখন পরিযায়ী শ্রমিক কত? 60 লক্ষ। 11-তে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন, মাথা পিছু ঋণের পরিমাণ কত? 19,000 টাকা। আজকে ঋণের পরিমাণ কত? মাথা পিছু 80,000 টাকা। এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নেই, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করল কে? তৃণমূল। আবার কে? পড়াশোনা তুলে দিয়েছে, সরকারি স্কুল বন্ধ। আপনারা শুনলে অবাক হবেন, এই রাজ্যে স্নাতকে মোট আসন 9,54,000। এবারে ভর্তি হয়েছে কত জানেন? মাত্র 3 লক্ষ। 6 লক্ষ ভর্তি হয়নি, কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না, কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে, তৃণমূল থাকলে চাকরি হবে না, চাকরি হবে না। টাকা না থাকলে, ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা। তাই জোট বাঁধুন সবাই। শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয়, এই 14.5 বছরে মোট 6,888টা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার, তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে। এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে হবে। ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান। আর আপনারা কি বলবেন? আমার পাড়া, 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 আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে পাড়াতে? এক হচ্ছে চোর। মোদিজি কি দিয়েছেন? মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় বানিয়েছেন, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। পেয়েছেন আপনারা? পেয়েছেন কেউ? পাননি। তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, 1,25,000-এর বাড়ি। এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন? 30,000 কোটি। কংগ্রেসের 4 থেকে 14। ইন্দিরা আবাস যোজনা IAY কত টাকা দিয়েছিল কংগ্রেস? 4,600 কোটি। মোদিজি 4 থেকে 23
কত টাকা দিয়েছেন? 30,000 কোটি। কত ইউনিট বাড়ি? 40 লক্ষ ইউনিট বাড়ি। আপনি পাননি কেন? আপনি পাননি কেন? জল ধরো, জল জীবন মিশনের যে প্রোগ্রাম, আপনাদের কোন কোন এলাকায় নলে জল এসেছে? কোন গ্রামে এসেছে? কোন গ্রামে এসেছে? শুনে রাখুন, 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি। পাশে বিহার, চলুন বিহারে, দারভাঙ্গা, কাটিহার, পূর্ণিয়াতে প্রত্যেক গ্রামে নলে জল। এখানে নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাই তাড়াতে হবে চোর তৃণমূলকে। আর কেন এই যে ছোট ছোট বোনেরা এসেছেন, রাখি বন্ধন, ভাতৃদ্বিতীয়া গেছে, ভাইটিকা, আমার বোনেরা এসেছেন, মারা এসেছেন, গার্ডিয়ানরা, কেন তাড়াতে হবে? গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি, ধর্ষকদের পার্টি। বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে, কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো, জাভেদ গ্রেপ্তার হলো। জাভেদ হলো তৃণমূলের উপপ্রধানের বেটা, গ্রেপ্তার হলো। আর মমতা ব্যানার্জি বলল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালি নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর, 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটপট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। ইনি নাকি বাংলার মেয়ে। এই মেয়েকে ভোট দিয়ে 21-এ মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ। রাজ্যকরের অভয়া কি হয়েছে দেখেছেন? কি বলেছিল মুখ্যমন্ত্রী? ওর বাবা মা চাইলে 10 লাখ তো আমি দিতেই পারি। আজকে যারাই নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে। অভয়ার দেহ 3 নম্বর সিরিয়ালে ছিল, 1 নম্বরে করে পুড়ালো যে, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কৃত করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি? অনুব্রত তৃণমূলের বড় নেতা, প্রায় 150 কেজি তার ওজন, বিরাট ভারী। তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে 5 বার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না, শোনানো যায় না, এত নোংরা কথা। তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করলো এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিলেন। এই হলো পশ্চিম বাংলার অবস্থা। থেমে আছে না, থেমে নেই। কসবা ল কলেজ থেমে নেই, চলছে তো চলছে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে এরা ধর্ষণ করলো, গ্যাং রেপ করলো। আর তার বাবা কাঁদতে কাঁদতে বলল 80 লাখ টাকা দিয়ে ভর্তি করেছিলাম, পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম। এটা বাংলার লজ্জা নয়? যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর ছাত্রী, 13 বছর বয়স, রাজবংশী পরিবারের, কি কঠিন জিনিস। তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন। গ্রামীণ হাসপাতালের ডাক্তার বলল, মা তোর এই সর্বনাশ কে করেছে?
হয়েছে তখন বলল পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ, পাশের বাড়ির দাদু, দাদু জেলে আর মেয়েটা অন্তঃসত্ত্বা। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি, কোন রাজ্যে বসবাস করছে। আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তৃণমূল তাড়া, বলবেন না সামাজিক সুরক্ষা আমরা দেব। বিজেপি যখন ভোট হবে না, মা দিদি বোন শুনে রাখুন, সংকল্পপত্র আমরা দিয়ে দেব আপনাদের সামাজিক সুরক্ষা নরেন্দ্র মোদী দিয়েছেন। বিজেপি গত 1.5 বছরে যত রাজ্যে ভোট হয়েছে তার সংকল্পপত্র পূরণ করেছে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনছে বিজেপি, রাজস্থানে 500 টাকায় গ্যাস দিচ্ছে বিজেপি, দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের চিকিৎসা দিচ্ছে বিজেপি, মহারাষ্ট্রে স্নাতক বেকারদের 6000 আর মাধ্যমিক বেকারদের 4000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের সরকার। ছত্তিশগড়ে মা তারি যোজনাতে এককালীন 12,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে বছরে একবার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 টাকা দিচ্ছে বিজেপি সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য। আসামে এই কর্মসূচি প্রথম ছিল 1,500 ছিল, এখন হয়েছে 2,500। লাডলি বহিন প্রথম শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন, পশ্চিমবঙ্গে নয়, 1,500 ছিল, এখন দেন 3,000। দিল্লিতে রেখা গুপ্তা 2,500 টাকা দিচ্ছেন মা বোন দিদিদের। নায়েব সিং হরিয়ানার মুখ্যমন্ত্রী 2100 টাকা দিচ্ছেন। দেবেন্দ্র ফাডনবিস, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার 2,000 টাকা দিচ্ছেন। তাই মা বোন দিদি আপনারা চিন্তা করবেন না, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, সৌর আলো, নলবাহিত জল। 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখ টাকার কম বাড়ি হয় না। বিহারে নীতিশ কুমার জি 200 ইউনিট ইলেকট্রিক ফি দিচ্ছেন, বিজেপি করে দেখিয়েছে। তাই চিন্তা করবেন না। কিন্তু এই চোর আর ধর্ষক তৃণমূলকে উৎখাত করতে হবে, জোট বেঁধে তৃণমূলকে হারাতে হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আপনারা দেবেন 6-6, আমার জেলাও দেবে 16-তে 16। আমি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অসংখ্য লক্ষ লক্ষ বিজেপি কর্মী রাষ্ট্রবাদীদের নিয়ে আমরা বাংলায় ডবল ইঞ্জিন তৈরি করব। আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা নেব, বিকালে খরচও করে দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন। আর পরিশেষে বলবো, খগেন মুর্মুর রক্ত দেখেছেন, দেখেছেন তো? গা ফুটছিল না ওই দিন? ফুটছিল না? ভুলে যাবেন না তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, আদিবাসীর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। সবাইকে শ্রদ্ধা প্রণাম জোহার জানিয়ে বক্তৃতা শেষ করলাম। আবার দেখা হবে। লোকসভাতেও এসেছিলাম, আবার এসেছি। সুকান্ত বাবু, স্বরূপ ভাই, বিধায়করা যেদিন ডাকবেন, ডক্টর লাইডি, বুধরাই টুডু, সত্যেন রায়, সেদিনই চলে আসব। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে প্রণাম জোহার। সবাই ভালো থাকবেন। ছট পূজার অভিনন্দন। ছটি মাইয়া কি জয়, ছটি মাইয়া কি জয়, ছটি মাইয়া।
আপনারা শুনছিলেন যে সুকান্ত মজুমদারের জেলায় শুভেন্দু অধিকারীর একেবারে জোর সওয়াল। তিনি বলছেন বাংলায় পদ্ম ফুটবে, ডবল ইঞ্জিন সরকার হবে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে তিনি বাংলায় পরিবর্তনের ডাক দিলেন। বললেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, যারা জাতীয়তাবাদী মুসলিম তারা বিজেপির পক্ষে কথা বলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।